আজকে তোমরা পৌঁছায় ওই যে গোলামটা সিকিউরিটির দায়িত্বটা আদায় করে, ওই যে বেটাটা গাড়ির সিটের মধ্যে ড্রাইভিং করে, এরপরেও দেখো চাই আমার বন্দায় কিতা করে। ফেরেশতায় জবাব দিব, আল্লাহ তোমার গোলামে তোমার তো ড্রাইভিং করে হালত তোমারে বলে নাই, তোমার বন্দায় সিকিউরিটির দায়িত্ব পালন করতে তোমারে বলে নাই। আল্লাহ লগে লগে কইবা তোমরা পৌঁছাই আমার বন্দারে কিতা করতাম। ফেরেশতা কইবা আল্লাহু আ'লাম, আল্লাহ তুমি ছাড়া আর কেউ বেশি জানে না রে দয়াল, তুমি যা কিছু জানো তুমি জানো, তাই তুমি সব কিছু পূরণ করিয়া দিও। আল্লাহ সঙ্গে সঙ্গে কইবা আমার গোলামেদের যা কিছু তোমার মধ্যে চেয়েছে আমি সারা পুরা করিয়া দিলাম, আর আমার বন্দারে সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দিমু। সুবহানাল্লাহ। আমরা আশপাশে আল্লাহ হাজার ও হাজার দিনের পুরস্কার আছে, যেগুলার তাকিয়া দিনই খাঁটি, ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত, বালা আলিম হল ফায়দা হইতে পারবা। এর লাগে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ফরমালিন আল্লাহ আলিম যেটা থাকুন, ইটার অহংকারে কুমড়া ভরা থাকে। নিজে তোরা বড়বার বাদেও হইব আর চেয়ার ওখানে বইতো কিলা আলাদা স্টাইল তো খায়, বইয়া বয়ানোর স্টাইলও আলাদা থাকে। এখানে আই এম প্রিন্সিপাল এর লাগিয়া। আর যারা অরিজিনাল মেহনত করিয়া যারা দিনের আলিম হয়, এরা টাইম জীবনে আপনি অহংকারী পাইতা নাই, তকব্বুরি পাইতা নাই। যেমন আমরা শেখুল হাদিস কুতুবুল আলম হযরতুল আল্লাহ শেখ আহমদ আলী বাশান্দি রহমতুল্লাহ আলাইহি আপনারা সারা দেশ চিনেন, বা বর্তমান শেখুল হাদিস দিন আমার উস্তাদ মুহতারাম আপনারা এত অঞ্চলের গৌরব হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ আলিমউদ্দিন সাহেব। দেখবা সাধারণ জীবনযাপন করে, স্টাইল নাই, পাঞ্জাবি পর্যন্ত স্তরি মারাইতাও নেই। এখানে ইটা আল্লাহর ওলি হকর খাসিয়ত। আমি কোরআনে করিমের আয়াতে করিমা তাফসীর করতে গিয়া ভাইছিলাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও তোমা খানোর তাফসীর করতে গিয়া লেখা দেখলাম আল্লামা আবুল আয়েশ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখরা, যারা আল্লাহর খাঁটি গোলাম হয়, যারা আল্লাহর খাঁটি মেহমান হয়, মায়ার মহব্বতের গোলাম হয়, এরা জীবনে কোনোদিন স্টাইল আর জীবনে কোনোদিন ফুটানি করে না। জোরে হোক সুবহানাল্লাহ। বাত বুঝছেন কেন? ও আয়াত তো তাফসীর করতে গিয়া কইয়া, কারণ আমি তো কিচ্ছু জানি না, ও হিসাবে কইলাম ওখানে। এর লাগে কিছু জানি না, আলিম না, এর বাদে আপনারা আমার দাওয়াত দিন। ও আল্লাহ আল্লামা আবুল আয়েশ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আয়াতের তাফসীর আর ব্যাখ্যা করতে গিয়া ফরমায়, যারা আল্লাহর খাস মেহমান, খাস বান্দা যারা হইবা, এরা জীবনে কোনোদিন জমিনে ফুটানি করতো নাই, জীবনে কোনোদিন অহংকারী করতো নাই, জীবনে কোনোদিন তকব্বুরি জমিনও করতো নাই। কারণ সে জমিনের মধ্যে যা কিছু খরচ, যা কিছু আমাল তার দিলের মধ্যে থাকবো, শুধু আমার আল্লাহরে কিলা রাজি খুশি করা যায়, আল্লাহর মায়ার মহাব্বতর পাত্র কিভাবে বোনা যায়, বন্দা ওই চিন্তা নিয়ে জমিনে ব্যস্ত থাকে। কিলা দামি দুব্বার কাপড় দিয়ে দুব্বা বানাইতো, কিলা দামি রুমাল দিয়ে মাথা পেন্টিং করতো, কিলা দামি ফাবড়ি ফিন দিয়া কালারিং ফাবড়ি ফিন দিয়া যাইতো। এই চিন্তা এই সময় ই আল্লাহর গোলাম ওটাই থাকে না, গোলাম ওটাই সময় থাকে শুধু কিলা আল্লাহর রাজি খুশি করা যায়। এই জন্য তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সমরকন্দি বলেন, আল্লাহর খাস মেহমান যারা জমিনে হইবা, এরা জীবনে ফুটানি করতো না। সুবহানাল্লাহ। এখন যারা ফুটানি করেন হুজুর কিতাব হইন আপনি, এরা আল্লাহর বান্দা না বান্দা? ফুটানি যারা করে এরাও বান্দা আমকর। আপনি ফুটানি করতে গিয়ে এমন কোন ফুটানি করতো না যে ফুটানি আল্লাহ আল্লাহ রসুল বেজার, যে ফুটানি জমিন সাহাবায়ে কেরাম বিরোধিতা হয়ে যায়, এমন কোন ফুটানি আপনি জমিনের মধ্যে করতো না। যেমন আমার যুবক ভাইয়েরা বেঙ্গালুরুর জমিন যায়, চেন্নাইয়ের জমিন থাকি বছর দিন ঘুরিয়া আইয়া পকেটের মধ্যে 1000 টাকা বান্ডিল লইয়া দনিপুর বাজার ঠাও লালা ঠাওনো দেখবা সিগারেটের মধ্যে এমন লাইনে আপনারা গুণ ধরায়, তারে দিশাসা যাইত্রা মাদ্রাসার হুজুর যাইত্রা মসজিদের হুজুর যাইত্রা বেটায় তটকা করে না, ঠিক কিনা? ইলা ভাইসা বল কিছু আছেন না? আয় এতে দুইটা খালা কয়লা সোনা তুলিয়ার টাকা কয়টা পকেটও হারাইলো, হেডফোনের বাড়িয়ে আর সিগারেটের ধোঁয়া ই বায়ু তার আঠালে
কেনে ইলা স্টাইল না, স্টাইল হইতো আল্লাহরে কিলা পাওয়া যায়, ওলাইনে যে স্টাইল করলে আল্লাহ রাসূল খুশি হয়, ওলা স্টাইল হইতো আমরা। যেমন আবার ভাইয়াইতে সুলো যে স্টাইল করেন, ই বায়দু সাটিয়া মাঝখানো কুত্তার লেবুর হত গেছে খালি ফেকন করাই, এই স্টাইল না। এই স্টাইলে আল্লাহ খুশি হইন না, বেজার হইন। মগর সারা চুল সুন্দর করে নিয়া গলা গর্দনা কাটা যদি স্টাইল চুল রাখে, নবীজি সুন্নত জিন্দা হয়, ধরে করে হোক সুবহানাল্লাহ। মানে সব চুল এক সমান করিয়া নিয়া গর্দনা কাটা চুল রাখে দিতে, এতে এই স্টাইলে আল্লাহ বেজার হইতে, নবীও বেজার হইতে। মগর ইবাদু সারা চারটা এমন হত গেছে রাখিয়া যে স্টাইল করা হয়, এই স্টাইলে শরীয়ত বিরোধী হয়, গুনাহ কবিরা হয়, আল্লাহ বেজার হইন, রাসূলও বেজার হইন। কোন আউযুবিল্লাহ। এর লাগে স্টাইলও করা জায়েজ আছে, মগর লাইনে করতে। এখন আমরা স্টাইল করতে হলে কিতাব করা লাগবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। প্রতিজন মুসলমান পুরুষ আর মহিলার লাগি দ্বীনের ইলম অর্জন করা ফরজে আইন হোক সুবহানাল্লাহ। কতক্ষণ আপনি দ্বীনের ইলম অর্জন করতাম, অতটুকু দ্বীনের ইলম আপনি জমিন অর্জন করিয়া যাইতা। এতটুকু দিনের জ্ঞান আর শিক্ষা যদি আপনার অন্তর থাকে, আর ওই জ্ঞান লইয়া দুনিয়ার জমিনে ইবাদত করতে পারবা, দুনিয়ার জমিনে হালাল দিক থেকে তুমি খাটাইতে পারবা, শরীয়ত বিরোধী গুনাহ থেকে নিজরে বাঁচাইতে পারবা, এমন আমালগুলা জমিনের মধ্যে যদি করতে পারো, অতটুকু জ্ঞান অর্জন করা তোমার লাগি ফরজে আইন। এখন তে মেসা বকল বনাইল কেনে, আলী বকল বনা জরুরি। এক জমানা আসলো মুসলমান হলে, সাহাবায়ে কেরাম হলে আল্লাহর কালামুল্লাহ শরীফ নাযিল হইতো, নবীজি তার খান দিয়া হুনতা, জবান দিয়া পড়িতা। সাহাবায়ে কেরাম হলে নবীজির জবান থেকে শুনিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফে মুখস্থ করিয়া যাইতা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কালামুল্লাহ শরীফ জমিনুল ইখলাস সর্বপ্রথম, এই কালামুল্লাহ শরীফ কোনো জবর আসলো না, দেহের আসলো না, কোনো পেশ আসলো না, হোক সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফ যেমন নাযিল হয়েছে, ওই কালামুল্লাহ শরীফ নাযিল হওয়ার লগে লগে গোটা সাহাবায়ে কেরামের সংখ্যা কম আসলো। এখন ওয়ার্ল্ডের মাঝে মুসলমানের সংখ্যার কোনো অভাব নাই, মগর আমলি মুসলমানের সংখ্যা বড় অভাব, ঠিক কিনা? মুসলমানে আল্লাহর কালামুল্লাহ শরীফ থাকে মগর ঠিক, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ মুসলমানে তিলাওয়াত করে না। হে মুসলমান ভাইয়েরা, নূর জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষে আমার কালামুল্লাহ শরীফ জমিন তিলাওয়াত করে, কি আমার লাগি খোটা হইল, গফ করলো, সুবহানাল্লাহ। তিলাওয়াত করলে কার লগে গফ হয়? এমনকি জনাবে নবী করিম বলেন, যে সময় আপনি ঘরের মধ্যে বসে তিলাওয়াত করবেন, একজন তিলাওয়াত করনেওয়ালা মানুষের দ্বারা হইয়া আল্লাহর রহমতের ফরিস্তা হলে টুটে টুট মিলাইয়া আচর লগে মুসাফা করা হয়, আর টুটে টুট মিলাইয়া ওই গুলামের মুখ থাকিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত গ্রহণ করা হয়, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবীরা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে ফেরেশতা হলে আয়া একজন তিলাওয়াত করনেওয়ালা মানুষের টুটে টুট মিলাই লয়? আল্লাহর নবী জবাব দিনা, আল্লাহ ফেরেশতা হলে নূর দিয়া মানাইয়া তৈছে, কথা ঠিক, মগর ফেরেশতা হলে তিলাওয়াত জানেন না, তিলাওয়াত করার ওদের ক্যাপাসিটি নাই। এই জন্য উম্মতে যখন জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, আল্লাহর রহমতের ফেরেশতা দিলর খান দিয়া শুনায়, সুবহানাল্লাহ। এই মর্যাদা আমরা আল্লাহ দিছে, আমরা তিলাওয়াত করতাম পারি। এর লাগে প্রত্যেকজন মানুষে তিলাওয়াত বেশি বেশি করিয়া করতাম। আর তিলাওয়াত করতে হইলে শিখা লাগে, না শিখিলে তিলাওয়াত করা যায়। জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন কোন বান্দা দুনিয়ার জমিন আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা অক্ষর জমিন তিলাওয়াত করে, আল্লাহ তার নাম আমলের মধ্যে 10টা রেখে দেয়। যখন 2টা অক্ষর তিলাওয়াত করে 20টা রেখে দেয়। সাহাবায়ে কেরাম বলে, আরো বলা হোক নবী, যদি কোনো মানুষের তিলাওয়াত জানে না তাহলে সব কিভাবে পাইব? নবী যে জবাব দিলেন, এই মানুষে যদি তিলাওয়াত জানে না, যদি চেষ্টা করিয়া মেহনত করিয়া তিলাওয়াত করে, ইকে চেষ্টার মেহনতের কারণে আরো 10 নেকি ফাদিল পাইব, 1 অক্ষর 20 নেকি পাইব, সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমে রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের মধ্যে নাযিল করলা। সামনে যে রমজান মুবারক আসবে ভাই,
প্রতিটা ঘরের মধ্যে মোবাইলটারে বয়কট করিও আর আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যাইও। কারণ নবী যে ফরমান কোন মানুষ যদি তিলাওয়াত করা অবস্থায় জমিন থেকে যায় ওই মানুষের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এর লাগিয়া তিলাওয়াত বেশি হইতো। এখন আর তিলাওয়াতের লাইন আছে নি গণিতে তোমার বিয়া বাড়িতে গিয়া গীত গাইতে গিলা ও গীত লিয়া ভাগল মোবাইলের মধ্যে ডাউনলোড করিয়া গীত গাওয়া হারি করে হাতেতে মেহেন্দি কপালেতে সিটি ও কবি এই রসমতি খেবি যাইতো মেহেন্দি। হ্যাঁ ওগুলি আপনি ভাগত মেহেন্দি চলে তিলাওয়াত নাই। ভাই এইতে আছে কোন লাইনে টুটে টুট মিলাইয়া খাসা বাংলা এই টুটে টুট মিলাইয়া আপনার খাসা বাদাম গাইতো টুটে টুট মিলাইয়া কিলা আপনার সিল মারিব কোন ঘরে ওখান গাইতো ভাই থালিয়া হাত। এর লাগে আজকে দিন মাইর খাত জমিন থেকে দিন হরিয়া যার উম্মতর গড় থেকে দিন হরে উম্মতর গড় সিনেমা বনে খেনে এই কারণে বাবা অকল মা অকল নাকত তেল দিয়ে হারি ঘুমাইতরা আমার উপায় বেঙ্গলুর উদি করিয়া হারি দে আর কি আস্তা রাজ্যের গুণা করে এটা খবর আসুন নাই। এর লাগে এর জবাব মা বাবা দিতে লাগবে। লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। এলা গিয়া তিলাওয়াত যারা হিকিমা এরা সওয়াব আছে। পৃথিবীর একমাত্র কালামুল্লাহ শরীফ সারাটা জিন্দেগি তিলাওয়াত করলে বুড়া লাগে না। মগর গান বাজনা আপনি যা শুনবা একবার দুইবার তিনবার ও শেষ আর এই গান আর শুনতে পারে না কেন বুড়া লাগে মজার। এর লাগে গান বাজনা থেকে আমরা হতে হইলে আল্লাহর কালামুল্লাহ শরীফরে আঁকড়িয়া ধরা না কেন কালামুল্লাহ শরীফরে যদি আঁকড়িয়া ধরি তাহলে আমরা বর্তমান যে লাভ স্টোরি দেখবো কিছু কম হইব। এখন তোর ভাই তো ভাগল খালি দনিপুর বাইপাস ফুলের উপরে বোঝা কিলা সেলমি টুটটা দিবরা টুট বার করিয়া টুটরে মেলাইয়া কিলা ফটো তুলিয়া আর হগুরে দিতা হেঁটে হন থাকি হয়তো 12টা ফুল ঠিক আছে এই অবস্থা। এর লাগিয়া তো আজকে দিন মাইর খা এই কোরআনে করিমত তাকি আমরা হরি গেছে গিয়া ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে খাবে দেখলা জীবনের শেষবার আল্লাহরে জীবনের শেষবার খাবে দেখিয়া হইল ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর কুদরতর কদম সইতা ছড়িয়া হইল আল্লাহ আপনারে তো খাবর মধ্যে পাইলাম যদি ওই আমলটা আপনি জমিন আমার শিখাইয়া দিতাই যে আমল খাল জমিনের মধ্যে সব চাইতে বেশি করলে আপনারে সব চাইতে বেশি আপন হিসাবে ভাইতাম পারি। আল্লাহ জবাব দিলা আমি তোমার শিখাইয়া দিয়াতে ভাই ইমাম আহমদ বিন হাম্বল যদি আমার কালামুল্লাহ শরীফ যত বেশি তুমি তিলাওয়াত করিয়া যাইবাই আমার নিকটত্ব যত বেশি হইবাই আর 2 নম্বরে আমার কুদরতের কদম যত বেশি সইদা দিবাই তত বেশি আমার আপন হইতে পারবাই। সুবহানাল্লাহ। এর লাগি যদি তুমি মুমিন হও তুমি যদি ইমানদার হও তাহলে জীবনে কোনোদিন গান বাজনার ধারে দিয়ে তুমি যাইতে না জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে তুমি করতে নাই। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিলা দিনের দাওয়াত দেওয়ার লগে লগে সাহাবায়ে কেরাম হলে যখন ঈমান গ্রহণ করলা ওলাও তো ইতিহাসের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় বাবা ছেলেরা আলে জমিনে নামাজ পড়লো ছেলে বাবা আলে জমিনে নামাজ পড়লো ভাইয়ে ভাইয়ে আলে জমিনে নামাজ পড়লাম মা মেয়ে আলে নামাজ পড়লা মেয়ে মার আলে জমিনের মধ্যে নামাজ পড়িয়া গেলা। যেদিন মসজিদের কোনো সংখ্যা আসলো না একমাত্র আল্লাহর খানায় কাবা ব্যতীত কোনো মসজিদ আসলো না ওই সাহাবায়ে কেরাম হলে এত মেহনত আর কষ্ট করিয়া জমিনে নামাজ পড়িয়া একমাত্র আল্লাহর দিদারে না হিলাপ করার লাগিয়া এই জন্য আল্লাহ সাহাবায়ে কেরাম হলোর হালত রাদিয়াল্লাহু আনহুম লকব দিয়া দিল আমি তোমাদের উপরে রাজি ওরাদু আন আর তোমরা আমার উপরে রাজি। সুবহানাল্লাহ। এরা লকব আনতে বইছে আমরা মুরলে মানুষে রহমাতুল্লাহি আমরা রে মানুষে কই নতুবা দামাত বারাকাতুহুম কই মগর রাদিয়াল্লাহ কেন তারা এমন মেহনত জমিনে খরচ করত আমরা রে ফুট দেখাইয়া দিয়া গেছে আমরা কিলা রাতি করতাম আল্লাহ আই দিতা নাই জমিনে মানুষে মানুষ খুশ করার লাগি ভাগর থাকে এক বয়ফ্রেন্ড
তার গার্লফ্রেন্ডে খুশ করতে করিয়া দেখায় মা ফাউরিলায় বাবা ফাউরিলায় গ্রামের মুরব্বী হল ফাউরিলায় হাসানি ভাই আর কইলে তাই বয়ফ্রেন্ড পাগল করতে করিয়া দুনিয়ার সব ফাউরিলায় মগর ই আল্লাহর বন্ধা যদি আল্লাহর পাগল করাত লাগে সারা ফাউরিত যে দুনিয়া আখেরাত তো ফায়দা হইল হাসানি ভাই মনসুরে হাল্লাদে সব ফাউরিয়া আল্লাহরে ফাউরিছে আর আমার ভাই তিন আগলা পড়ে ভাইলা আটা ময়দা আলা ভাইয়াও কইলা মাশাআল্লাহ সস ঠিক আছে হত্য শেষ এল্লা কি আর পিছনে তাই খারাপ আপনারা এই প্রায় মাত্র মেসেজ দিই এখন মানুষের কারণ ঘটনা অনবর্ত ঘটে অনবর্ত ঘটতে আছে আপনারা সময় মতো বিয়া দেন না সময় মতো হইনা ঠিক করে দেখ না দামদর হাওলা করিয়া খাম কোটানির বাদে হইবার দিতাম না পারলে তুই যাইস তো তাই হাসাও যায় কেউ এর লাগিয়া কুরআন এমন এক কিতাব এমন এক কালামুল্লাহ নবীজি ফরমান কুরআনে কারীম যদি কোনো মানুষে মুখস্থ করে কুরআনে কারীম যত মানুষের তিলাওয়াত করিয়া বাতে ফাউরি লিবা আল্লাহ ফরমান কিয়ামতের ময়দানে প্রত্যেকজন কুরআনে কারীম পড়লে ওয়ালা মানুষরে কিয়ামতের মাঠে আন্দা করিয়া আল্লাহ তুলবা কইনা আলহামদুলিল্লাহ সারা মানুষে আল্লাহরে কইবা গো আল্লাহ দুনিয়ার জমিনে তো সুন্দর করে দুইটা চক্ষু আমারে দান করলায় এখন কোন কারণে আপনি আমাদের আন্দা করিয়া কিয়ামতের মাঠে উঠাইলাই আল্লাহ জবাব দিবা তোমরা আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া ফাউরিলাইলাই জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া বুলার কারণে মুখস্থ করিয়া বুলার কারণে আমি আল্লাহ তোমাদেরকে আন্দা বানাইয়া তুললাম আউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা এল্লাগিয়া কুরআনে কারীম যে যতক্ষণ তিলাওয়াত জানেন সূরা ফাতিহা থেকে যদি ফিল পর্যন্ত জানেন সূরা ফাতিহা থেকে যদি তিলদাল পর্যন্ত আপনি তিলাওয়াত জানেন প্রতিদিন আপনি ওকুলতা তিলাওয়াত করিয়া যাইবা আর মসজিদের ইমাম সাহেব যখন তারা লইবা মাদ্রাসার হুজুর যখন তারা লইবা যদি মাদ্রাসার হুজুরের দ্বারা লইতে শরম করে মসজিদের হুজুরের দ্বারা লইতে শরম করে তাহলে যে মাদ্রাসার তোমার আশেপাশে আছে মাদ্রাসার একটা তলবুল ইলম নিয়া তোমার বাড়ির জাগির খাওয়াইয়া প্রতিদিন তার সামনে এখন তিলাওয়াত করিয়া কইও বাবা আমি তো প্রতিদিন তিলাওয়াত করিয়া যাই শুদ্ধ করিয়ার না ভুল করিয়ার ওখান তা তুমি শুনো কারণ আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে কোনোদিন লজ্জা করিও না নবীজি ফরমায় কোনো মানুষ যদি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করা অবস্থায় মারা যায় আল্লাহ এগুলো শাহাদাতের মর্যাদা দান করেন সুবহানাল্লাহ যদি কোনো মানুষের দিনের ইলম অর্জন করতে গিয়া একটা মানুষ যদি জমিন থেকে চলে যায় তখন তলবুল ইলম দাস হয় এটা যদি এই মুহূর্তে যদি জমিন থেকে বিদায় নেই আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবা সুবহানাল্লাহ এমন কি নবীজি বলেন দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোনো মুসলমান যদি তোমরা দেখতে চাও জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত কোনো মানুষদেরকে যদি দেখতে চাও আমি নবী তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা আশেপাশে যদি কোনো মুদর সাহল থাকে ওই মাদ্রাসার তরফুল ইলম হলরে তোমরা চোখ দিয়া দেখিও মনে করিয়া ইতাবে এগুলা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হোক সুবহানাল্লাহ আর যাহারা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোন তরফুল ইলম রে জমিনের মধ্যে মায়া করবায় এরা যেন আমি নবীজিরে মায়া করলাই আর আমি নবীজির লগে যার মহব্বত লাগি দিব গিয়া কিয়ামতের দিন আমি নবী কসম খাইয়া কইয়ার আমার ডান হাত দিয়া তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কিয়ামতের দিন প্রতিজনের জন্য দিমু হই সুবহানাল্লাহ এরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত এরা দোয়া এখন কবুল এখন এরা যা দোয়া করবা 100% এরা দোয়া কবুল হইব সুবহানাল্লাহ আল্লাহ কি এরা ফুল বাগানোর ফুলের মতো আহরণকারী তারা রাখবা এরা বাগানও থাকে জন্নতর বাগানও আর জন্নতর বাগানের জন্নতি মানুষ তখন না খমিল কম দরব তখন আছই না কেন ভালো মানুষ না হ্যাঁ এর লাগি ভালো মানুষের লোকে সম্পর্ক হলে মানুষ ভালো হয় আর সুরের লোকে সম্পর্ক হলে সুর না ফির হয় সুর হয় এর লাগি সম্পর্ক লাগাইতো ভালো মানুষ টুকাইও ওইটা বেটি দিলা ভালো টুকাও মানুষ দেখো বন্ধু বানাইবে তারে ওলা ভালো মানুষ টুকাই
তার লোকে সম্পর্ক লাগাও, হে নমাজি কি না তারে আগে দেখো, তার লোকে সম্পর্ক লাগাও। এখন আমরা বালাপুরা নির্বাচিত এখন করি না, বিয়ার সময় আইলে সারা দুনিয়ার বালাপুরাতে আমরা সাইড ঘোরাত লাগি যাই। ও বেটা করিল সারাদিন এলে বেলে আর হাই আইলে বাড়া মানে সারাদিন গাল বাগানি আর যেমতে নামাই আইসে হুঁচে খবর পাইছে ও লাগছে রান্দার একবার হাড্ডি দালার ইয়ার পায় তরকারি দালার ইয়ার পায় বাদ দেন অবস্থা না। এর লাগিয়া সম্পর্ক যার লোক ভালো মানুষের লোকে করিও, এ রুচিরা কিয়ামতের দিন জন্য তো দেখতে পারবা। এখন আমার যুবক ভাইয়ের যারা আসো, তুমি তাই যদি অনুসরণ করো হানি সিং রে, যেমন এখন দাড়িতে হয়েছে ডিজিটাল দাড়ি, যুবক হলে ডিজিটাল দাড়ি রাখো, সব পাট্টি বাট্টি করে করে রাখি দিয়েছে না। এখানে এরা আধুনিক হইতো স্যার, ফেমাস হইতো, মডার্ন। এর লাগিয়া নবীজি বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন দুনিয়ার জমিনে তুমি যারে ফলো করবা, তারে সেলিব্রিটি বানাইবা, কিয়ামতের দিন ও সাবর লগে তোমার হাসর হইব। হিসাব যদি জান্নাতি মানুষ হই তুমি জান্নাতে যাইবা, আর হিসাব যদি জাহান্নামী হয় কিয়ামতের দিন তুমিও জাহান্নামে যাইবা। নাউযু বিল্লাহ। আল্লাহ কি যুবক ভাইরা দুনিয়ার জমিনে রুজি রোজগারও যাও, বেঙ্গুর দেখো, চেন্নাই দেখো, কোনো অসুবিধা নাই। যখন সময় পাইবা কুরআনে কারীমের মধ্যে আল্লাহর কালাম ঢুকাও, যখন সময় পাইবা যতটুকু তিলাওয়াত জানো তিলাওয়াত করো। আর দেশে আরোর মধ্যে বইয়া সিকিউরিটির দায়িত্ব পালন করবা, যে অফিসার চেয়ারের মধ্যে বইয়া তুমি দায়িত্ব আদায় করবা। যখন দেখবা কোনো মানুষ নাই, একলা একলা বইয়া দায়িত্ব আদায় করতায়, ওই সময় এখানে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করিও। আর তিলাওয়াত করি আল্লাহর আদালতের দিকে আথান ফাতিয়ে হই, আল্লাহ বাড়ি গরম দেশ থাকি বিদেশের জমিন আইলাম, মা বাবা ভাই বোন ছাড়িয়া, শুধু পেটের ধারণা বিদেশের জমিন আইলাম রে দয়াল। এই কেন আপনি আমার আপন বলতে, আমার আপনি ব্যতীত আর কেউ নাই। ওই জায়গার মধ্যে আপনার কালামুল্লাহ শরীফের আয়াতগুলা তিলাওয়াত করিয়া আমি গুনাহগার গুলামে তোমার কাছে কুদিয়ার, আপনি যেন আমার হাজত রে আপনি পুরা করিয়া দিও, আর সহি সালামতে বাড়ি খানে পৌঁছাইয়া দিও। যখন এই অন্ধকার রাত্রির মধ্যে চেয়ারের মধ্যে বইয়া যখন তুমি দোয়া খান্তা করবা, আল্লাহ তার রহমতের ফরিস্তারে কই করে, ফরিস্তা যেদিন ইনসান বানাইবার লাগে আমি আল্লাহ তোমরা অর্ডার দিছিলাম, তোমরা সারা ফরিস্তায় হরতাল করিয়া দরনা করিয়া আমারে বাধা দিছিলাই। আজকে তোমরা পৌঁছাইলে ওই যে গুলামটা সিকিউরিটির দায়িত্বটা আদায় করেন, ওই যে বেটাটা গাড়ির সিটের মধ্যে ড্রাইভিং করে, এরপরেও দেখো চাই আমার বন্দায় কিতা করেন। ফরিস্তায় জবাব দিব, আল্লাহ তোমার গুলামে তোমার তো ড্রাইভিং করে হালত তোমারে বলে নাই, তোমার বন্দায় সিকিউরিটির দায়িত্ব পালন করতে তোমারে বলে নাই। আল্লাহ লগে লগে কইবা তোমরা হোসেন আমার বন্দারে কিতা করতাম। ফরিস্তায় কইবা আল্লাহু আ'লাম, আল্লাহ তুমি ছাড়া আর কেউ বেশি জানে না রে দয়াল, তুমি যা কিছু জানো তুমি জানো, তাই তুমি সব কিছু পূরণ করিয়া দিও। আল্লাহ সঙ্গে সঙ্গে কইবা আমার গুলামেদের যা কিছু দোয়ার মধ্যে চেয়েছে আমি সারা পুরা করিয়া দিলাম, আর আমার বন্দারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিমু। সুবহানাল্লাহ। মুসাফিরের হালত দোয়া কবুল হয় যখন লালাট তাকিয়া হাইলাকান্দি টাউন থেকে বা শিলচর যাইবাই অথবা বেঙ্গালুরুর জমিনে যখন রওনা দিবাই, গাড়ির মধ্যে উঠতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ফাও খান্তা টাইনর ফাও খান্তা তুলিয়া সিটর মধ্যে বইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ কইও। বাংলাতে শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় হয় না, আল্লাহর শুকরিয়া আরবিতে আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ কইয়া শুকরিয়া আদায় করিয়া এরপরে পড়িও সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে খান্তা তুলিয়া যা কিছু তুমি দোয়া করবা মুসাফিরের হালত আল্লাহ তোমারে পুরা করিয়া দিব, তোমার দোয়া খালিয়াতে ঘুরাইয়া দিত না। সুবহানাল্লাহ। ভাইয়া বুঝছেন নি কথা? এর লাগিয়া সফরের হালত দোয়া কবুল হয়। 2 নম্বরে মা বাবার দোয়া কবুল হয়। 3 নম্বরে সন্তানে যদি মা বাবার লাগি দোয়া করে এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেয় না। 4 নম্বরে মজলুম যে ব্যক্তি জমিনের মধ্যে থাকবা, মজলুম মুসলমানে যা দোয়া করব ওই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেয় রে ভাই।
তবে একটা জিনিস খেয়াল করিও, একটা জিনিস নজর করিও, দলিফুরার মুসলমান ফেটর মধ্যে যদি রায় পরিমাণ হারাম হয়ে যায়, লুকমা পরিমাণ যদি ফেটর ইদে খারাপ থাকে, এই দোয়া আল্লাহ গ্রহণ করতো না, দোয়াটা জমিন রইব। আউযুবিল্লাহ। এখন আপনি যদি দোয়া শিখতে হয়, আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি শিখতে হয়, জমিন ভালো মানুষ যদি বানাইতে চাও, আল্লাহ এক একটা ফ্যাক্টরি জমিন দিয়া দিল। যেমন তেলের ফ্যাক্টরির মধ্যে কোনোদিন চিনি ফেরানি হয় না, চিনির ফ্যাক্টরির মধ্যে কোনোদিন পেয়াল আপনি ক্রিম বলে না। আল্লাহ এমন ফ্যাক্টরি যখন জমিনের মধ্যে দিছে, যে ফ্যাক্টরির নাম এটা হলো দিনের দরজা মুদরসা। ওখানের মধ্যে যদি তোমার ছেলে দেয়, ওটুকু মানুষ পড়িয়া যাইব। নতুবা মানুষ পড়ার কারখানা তুমি অনেক আছে, বিভিন্ন মানুষ পড়ার কারখানার মধ্যে মানুষে ব্যবসা করে, দিনের দরজগার মধ্যে কোনো ব্যবসা নাই। ওলামায়ে কেরাম ওগুলো নিজে না খাইয়া না ফিল দিয়া ইলাও তো কত মাদ্রাসা জমিনও দেখলাম, লকডাউনের মধ্যে কত মাদ্রাসা পরিদর্শন করলাম। দেখা যায় উস্তাদ হলে কত এতিম হরুতা বাড়ি লইয়া গেলা, উস্তাদ হলে না খাইয়া ওলাদরে খাবাইলা, মাদ্রাসার ছাত্ররে খাবাইলা, কত এতিম ছাত্র হল আসই। এগুলা আপনারা যখন মিসকিন ফাউন্ড পয়সা দিন, সদকা হল খরচ, উস্তাদ হলে নিজের পকেটের মধ্যে না ঢুকাইয়া নিজের এই আপনারা পয়সা গুলা দিয়ে ছাত্ররে কিতাব কিনিয়া দেওয়া হয়, অনেক ছাত্ররে কাপড় পর্যন্ত দেওয়া হয়। কৌটি কিনা এর লাগিয়া দিনী দরজগাত সম্পর্ক হইতো। ইটা মানুষ বনবার ফ্যাক্টরি, ইটা গরু বনবার ফ্যাক্টরি না, স্কুল কলেজ না, স্কুল কলেজও মানুষ মনে হয় মগর একটা একটা জানোয়ার এখন বারো সারা মানুষ হই না। এর লাগিয়া প্রতিজন মানুষের সম্পর্ক কোরআনের লগে হইতো। আর কোরআন শিখতে হইলে মাদ্রাসার দরকার আছে না? আগে মাদ্রাসা আসলো না, এক মদিনাতুল মুনাওয়ারা আসলো, হন থেকে মাদ্রাসা শুরু হয়েছে। আর কিয়ামতের আগে হন যাইব কি ইলমের মরকজ সারা। এখন আমরা ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দ আছে, ইলমের মরকজ হন থেকে কুড়ি 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 হিয়া মদিনা তৈরি বাজি। আর যদি মদিনা যাইব গিয়া মনে করি আর কুয়া ফেলাইবার সময় নাই। জমিনে ইজা দুলদিলাতিল আরদু জিলজালাহা, জমিনে ভাগ শুরু করবো, ভূমিকম্প শুরু করবো। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, তা খাইয়া ইন্ডাস্ট্রি লিয়া মাটি হুতিলা সারা ভালো ভাই ভাটি ভাটি। বুঝছেন নাকি? তা কইছে ওয়াখরাজাতিল আরদু আসফালাহা ওয়াকাল আল ইনসানু মা লাহা। আর মাল দ্বারা আত্মসাৎ করলে মাল ইটা ভালোইবা। কিয়ামতের আগে দেখবা খালি পান্ডা পান্ডা ভার। এখন তোমার তার সামনে জিকার করবা, তুমি খানো দেখতে বলে, আমি আপনার লোকে দেখতে বলে, খানো বলে কিয়ামতের মাটি বলে আমার লোকে বলে, আপনার লোকে না, আপনার মাথা তুলছে খানো উঠিয়া মাথা মাথাত খেলে রবা ইয়াদ নাই। তুই আমারে খাইতে করিয়া জমিন কত মানুষের ঠকিলে, আমারে খাইতে করিয়া জমিন কত মানুষের হক মারিয়া খাইলে, আমারে খাইতে করিয়া জমিন কত করে মারলে, এটা ইয়াদ নাইনি। ইয়াদ তো আছে, মগর তুমি তার করিত জানি না, বলে তো আমরা লাগিয়া জমিনটা এলা বানাই, নফসে ওলা বানাই, নফসের গুলামি না, নিজের নফসরে নিজে গুলামি করাই। আপনি নফসের গুলাম হইবা না, নফসরে নিজের গুলাম বানাই, তবে আদার বানাই। তখন দেখবা প্রত্যেকটা কাজ ও কর্মতে আপনি সাকসেসফুল হইবা। কোন সাকসেসফুল? যেমন আপনি ফরর মাত মাথন, ফরর মাত ই বেমারি কো আপনারা দনিপুর আছেন, গিবত দনিপুর আছেন। হ্যাঁ, এখন আপনি যদি ফরর গিবত করেন, এগুলো নফসের গুলামি না, নফসে আপনার গুলামি করল, আপনি নফসের গুলামি করছেন। এখানে শরীয়ত গিবত নাই, গিবত টোটালি নাই। এখন আমরা কিছু ভাইয়ের ওপর আছেন, হোটেল বইলে কইবা ও দেখো মূল্যায়ন করবি ধরিছে না, মাদ্রাসা এখন খুলছেন মারিয়া খাইয়া থবাই করে দিচ্ছা পাতুই না মাঝে মাঝে বেজা। ও আমি মাঝে মাঝে খই খাইলো হইছে আড়াইলো হইয়া একদিনে মাদ্রাসার হেঁটে ধরে পোস্টটুকু বসিতায় বসিয়া এক মাস চালাইয়া দেখতাম মূল্যায়নতে খাই না বার করিয়া খাবাই তো বুঝি এর লাগিয়া বিপদ না। সামনের রমজান মাস আন উঠতো মাছ বাদে উঠতো এপ্রিলের রমজান, জবান খানের হেফাজত করবা, আল্লাহ কেউ আসছে রমজানের হেফাজত করবা। আর ইফতারের মশাখানা বন্ধ করবা। ইফতারের মশা কিয়র মশা? হাইলাকান্দিত খুব চলে ইফতার নাই, ও এটা না দিলে ফুরিয়ে গিয়ে তার রোজাও রাখতে পারত, আসাও এগুলো চলে। দিলা বিয়ার নিমকি ঘটা খাইথা করিয়া আর এক ঠেলা আলার উপরে তুলুম করিয়া লাভ আছে নি? তের দ্বারা খায় ইফতার লাগি, বাদ দিন না রোজা রাখা ফেট করিয়া খায়। আর এক ঠেলা আলা রিক্সা আলার উপরে জুলুম করিয়া ইফতার করা থাকিয়া
না খাবো রোজা না রাখাতে ও আমার শিলটার উপরে দিয়ে রসি ওটা আসলে খুব মজা আসলে কাটন কাটস আমাদের একবার বুঝলাম হাইলাহান্দি টাউন কাটন বাঙ্গা সাঙ্গা হইছে খুব খুশি না ওলা যে হেরে শুরু হইতো বাঙ্গা বাঙ্গি দরিয়া কেবল টেলা আলাই তোর পয়সা বাঁচিব রিক্সা আলাই তোর পয়সা বাঁচিব এটা গরিব এর লাগি আল্লাহ আমরা রে শ্রেষ্ঠ জাতি বানাইছে এর লাগি তো আমরা হর সময় শ্রেষ্ঠ ডাক্তার আমরা যে শ্রেষ্ঠ তো বয়ান করি জানি প্রায় সময় যে আমি চৌধুরী খানদানোর ফুয়া আমি মজুমদার খানদানোর ফুলা আমি তাল্লুকদার খানদানোর মাইকা হইয়া বেটাগিরি করি না হালাকে কোরআনে করিম চৌধুরী বরবুইয়া তালুকদার তাফাদার মাদার বুইয়া বুইয়া সুইয়া এটা কিচ্ছু না হাসাও নাই ওদিকে না ইটা খানদান নাই ইটা তো ব্রিটিশে দিয়া গেছে কোরআনে করিম আছে খায়রা উম্মা আর উম্মাতা ওয়াসাতা খায়রা উম্মা আর উম্মাতা ওয়াসাতা দুই লকব তুমি শ্রেষ্ঠ জাতি তোমার লকব শ্রেষ্ঠ জাতি ওটা তোমার যে কোনো মুমিনের এক লকব এর লাগিয়া প্রত্যেকজন মানুষের শ্রেষ্ঠ উম্মতর শ্রেষ্ঠ খাসলত জমিনে থাকতো শ্রেষ্ঠ খাসলত কিতা মানুষের হর সময় যেন ফাইন বালা কথা যেন ফাইন খারাপ না এক মানুষের দুঃখ পাইয়া আপনার এখান হইছে আর একজনের সমালোচনা করেন তার শরীর হইতা বাইরে আমি সমালোচনা শোনার লাগি জমিনও আইছি না আমি আইছি আল্লাহর ইবাদত আপনার খানকে হেফাজত করতে এই মাইক্রোফোন বন্ধ হয়ে গেলে মাইক্রোফোন বন্ধ হয়ে গেলে পৃথিবীর কোনো ডক্টর নাই তোমার ফিরে আওয়াজ নাই আল্লাহর গজবে যদি বন্ধ হয় এর লাগে নিয়ামত গুলার শুক্রিয়া তুমি আপনি আদায় করেন নিয়ামত গুলারে আপনি পুরা করেন নিয়ামতের শুক্রিয়া আদায় করতে কিভাবে আপনি প্রতিদিন আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া রুকু সিজদার মধ্যে পড়িয়া শুনবেন আল্লাহ ওই দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনি আমার দিলে আপনার গোলামির লাগিয়ে রে দয়াল আল্লাহ অনেক গুনাহ জমিনের মধ্যে করলাম নাফরমানি করলাম আজকে ফজরের নামাজের মধ্যে তোমার কুদরতের কদম সিজদা দিয়া খান দিয়ার আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খানাই তুমি মাফ করিয়া দেও তুমি গুনাহগার গোলামে যখন এই দোয়া খানটা জমিনের মধ্যে করবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই দুআরে আল্লাহ 100% কবুল করে হুক সুবহানাল্লাহ এর লাগি আপনি আল্লাহর কুদরতের কদম খানদয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যখন তুমি হইবা তোমার গুণ ইয়াতাকু ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যখন তুমি রহমানের বান্দা হইবা আল্লাহর মায়ার মহব্বতের বান্দা নবীর মধ্যে তুমি হইবা আবার আল্লাহ তাআলা বলেন নবীর দি চলাফেরা করবা রে মুমিন নম্র আর ভদ্রতার সহিত বেটাগিরি দেখাইয়া না অহংকারী দেখাইয়া না মখলুকাতরে কষ্ট দিয়া কোনোদিন নবীর চলতায় না ওর সময় নবীর দি চলাফেরা করতে সময় এমন আচরণ এমন তো পাবে নবীর মধ্যে তুমি চলবাই মানুষে দেখিয়া বুঝতে পারতো এই একজন মুমিন আর মুমিন যখন মুমিন আল্লাহ আর নবীরে চলব প্রতিটা মখলুকাতে তার লাগি মাগফিরাতের দোয়া জমিনের মধ্যে করে কই সুবহানাল্লাহ আমরা মধ্যে চলাইতা কিলা যদি আমরা পয়সা লাগাইয়া তখন দেখবা সকালে হাফ প্যান্ট পিন দিয়া না যায় তুই আটু বার করিয়া মর্নিং মার্ক বাড়ি না এগুলোর নাম মর্নিং জমিনও যে ফাল্লাই ফাল্লাই গেলাই যে সময় জমিনে তুমি দুরুম করি মুখর মানো ওই সময় জমিনে তোমার জবাব দেয় আল্লাহর গুলাম এখন যখন তুমি আমার লগে বেটাগিরি দেখাই আমার বুকুর ঘুরে আটরায় যেদিন এই জমিন থাকি তুমি যাইবা গিয়া ওই জমিন থাকি যাবার লগে লগে মানুষের তোমারে আমার বুকুর ঘুরে আনিয়া তুইয়া যাইব এদিন তোমার বাবা থাকতো নাই তোমার মা থাকতা নাই তোমার ভাই থাকতা নাই ওই দিন তুমি মজা বুঝাইবাই আজকে জমিনও তুমি আমার যে কষ্ট দিসলাই এর জবাব আমি আমার বুকুর ঘুরে উত্তার বাদে দিব হই নাউযুবিল্লাহ বুঝতে পারছেন নি যান জমিনের বুকুর যদি হুতিবা এখানে লগে থাকবো নি না কোন বুকুর খবরের কথা হইয়া দিব জানতে সিফা হইব ইয়াই যাচ্ছে নদী ভাল লাগিসলে ওদের অতদিন খাইছিলে সরাই আই খা ফারাই দুই নম্বরে যদি আপনি আল্লাহ আল্লাহ করিয়া যায় মায়ার মহব্বতের কথা করিয়া যদি জমিন থেকে যায় রহমানের বন্ধা বনিয়া যায় জমিনও যে সময় বুকুর উপরে বিসমিল্লাহি ওয়া আলা ইল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন তোমারে থইবা
জমিনে মুস্কি হাসি দিয়া খুশি প্রকাশ করিয়া কইবারে গোলাম তোমারে পাইতাম করি আমি কতদিন তাকে অপেক্ষা করি আর বলে কেন যখন তুমি জমিনে দিয়ে চলাফেরা করতে হাঁটাফেরা করতে আমি জমিনে বড় কষ্ট আরাম পাইতাম বড় খুশি হইতাম এই আমার বুকুর মধ্যে যখন তুমি আইছ আমি আরো তোরা খুশি হইলাম বন্দা তুমি চিন্তা করিও না আমি তোমার রায় পরিমাণ কষ্ট দিতাম না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন ওনার জমানাতে একজন আল্লাহর গোলামে রাস্তা বাই যখন সকালবেলা মর্নিং ওয়াক গেল দৌড়ানি শুরু করলো তাই হঠাৎ তারে থামাইয়া জিজ্ঞাসা করলো আল্লাহর গোলাম এইভাবে জমিনে দিয়ে তুমি দৌড়াইও না এইভাবে জমিনে দিয়ে তুরুমটা খাইও না ধনী বেটার ফুয়া কইল আপনি কি আমার চিনেন আল্লাহর বন্দা করে তোমার চিন্তা মতো মাত নেই হে মনে করছে তারে চিনো যে এমএলএর ফুয়া পঞ্চায়েতের ফুয়া মনে করছে ওখান কইয়া কইল চিনোতে বেটাকে দেখো কি হারাই দিই মনে লগে লগে আল্লাহর ওলিয়া কইলেন আরে বাবাই তুমি যেভাবে মনে করছো তোমারে আমি চিনি ওইভাবে না আমি তোমারে চিনি ওইভাবে তোমার আউয়াল ইয়া তাহলে আউয়াল আপনার মুতফাতুন কাতিরা তোমার জন্ম ইয়া তাহলে কি পুত্র না পাক কাতরা পানি থাকিয়া না পাক অপবিত্র পানি থাকিয়া যে পানির নাম মানুষের জমিন মুখ লইতে পারে না যদি কোনো মানুষের মুখ লইলায় করে মানুষের তাপড়াইয়া দাঁত ফেলায় ঠিক কিনা ওই না পাক অপবিত্র পানি থেকে আল্লাহ তোমার সৃষ্টি করলো আল্লাহ জমিনের মধ্যে তোমারে দিল আর যখন তুমি জমিন থেকে যাইবা কিনা আল্লাহ তোমার সামনে কইয়া দিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তোমারে যে মাটি দিয়ে বানাইছিল ও মাটিতে আমরা হাওলা করিয়া তুইয়ে দিয়া আবার কিয়ামতের ময়দানে সেই মাটি থেকে আল্লাহ তোমারে ইনসান বানাইয়া তুলব এই তো তোমার শেষ আর ফার্স্ট আর মাঝখানের যে জিন্দেগি তুমি পাই নাই আল্লাহ তোমার ইন্ডাস্ট্রির মধ্যে এমন এক বস্তু রাখছে যদি সামান্য লিক হইয়া যদি দলিপুর বাইপাসে যদি ব্লাস্ট হয়ে যায় অঞ্চলে একটা মানুষ থাকতে পারতো না দুর্গন্ধ হয় ঠিক কিনা পায়খানার গন্ধ শুরু হইলে কেউ সহ্য করতে পারেন তোমার ইন্ডাস্ট্রি তো পায়খানার কিন্তু আছে আত্ম কিছু এর লাগে এই দিন থেকে তুমি যদি রহমানের বান্দা হও তাহলে তুমি তুরুম তুরুম দেখাইয়া চলা না আমার বাইক খেলান ভাই এই ধরে খইয়া কত বাইক বাইক লইয়া সকালবেলা ভালো হয় বিকালবেলা ডেটপটি করে যায় তুমি যখন বাইকে উঠিবা তুমি কষ্ট দিয়া বাইক চালাইও না অহংকারীর লাগান তুমিও বাইক চালাইও না তোমার মতো কত অহংকারওয়ালা সাদ্দাতরে আল্লাহ সাইজ করলো ফেরাউনকে আল্লাহ সাইজ করলো নমরুদরে সাইজ করলো তোমার মতো 3 টাকার বাইক লইয়া চলনেওয়ালা বেটারে সাইজ করতে সময় আল্লাহ বাসর প্রয়োজন করতো না একটা পাথরের প্রয়োজন করতো না সাধারণ ল্যাংড়া মশা দিয়ে সাইজ করাইতে পারবো ঠিক কিনা এর লাগিয়া বাইক উঠার বাদে ভে ভে মনে হয় হেলিকপ্টার উঠিছে নাকি জানি আপনার এই ফেরাই মিনিস্টার ইলা বাইক কিছু সাহায্য হলো বা যাইলেন এর লাগে শব্দ দূষণ না শব্দ দূষণ হইতো না বাইকের আওয়াজে যারা কাছে খেয়াল করতে 2 নম্বরে যারা গান বাজনা শুনয় আল্লাহ কেউ আসতে গান বাজনা শুনেন না জানি সীসা গলাইবা সীসা কিয়ামতের দিন দুধক থেকে আল্লাহ দক্তকা সীসা আনিয়া খানোর ভিতরে চাপা মারে দরিয়া খানোর ফর্দারে বাটানি লইবা হুকা নাউযুবিল্লাহ ধরে করে কই নাউযুবিল্লাহ হেডফোন লাগাই না মনে করতে কেউ শুনতরা না বা আমি তো একলা একলা কাম লইয়া মোজালরা গান শুনিয়া কিথা কিথা ও বয়স কত যে গান পরিবর্তন হইলা এক বাতে এক গান তুমি নয় হরুবেলা কুর যে গান বেদের মেজুসরা শুনতে এখন আর কেউ শুনেনি বাতুই না কেন আমার মনটা নাই খালি রে চেষ্টা করো অন্য এক জায়গায় 2007 আর 2008 গাড়ি তো আসলো এখনো তো আসেন তাই কিন্তু 1442 বছর আগে কোরআনে কারীমের সর্বপ্রথম নাযিল হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমার আগর সিরি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে নাযিল হওয়ার বাদে তিলাওয়াত করলা ওই সূরা এখনো কোরআন শরীফ আছে না কিয়ামত পর্যন্ত থাকবো কোনো বেটার ক্ষমতা নাই কোনো বেটার হানা কোনো বেটার বাবার ক্ষমতা নাই আল্লাহর কালামুল্লাহ শরীফ তাকিয়া একটা নক্তারে পরিবর্তন করতা সুবহানাল্লাহ
এরপরে বুড়া লাগছিল যখন ইমাম সাহেব প্রতিদিন নামাজ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইয়া শুরু করে, যদিও মাঝখানে তাউযা তাসমিয়া পড়েন সানা পড়ায়, কিন্তু এর বাদে শুরু করেন আলহামদু তেকিয়া বলেন। মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ ঘুরে কিরা করেন তো বিসমিল্লাহ থেকে শুরু করেননি, জোরে না আউযু বিল্লাহ বিসমিল্লাহ মনে মনে পড়েন, বকর জোরে কিরা পড়েন। সূরা ফাতিহা আজ থেকে 1442 বছর আগে নবী যে মসজিদে নববীর মেহরাবের মধ্যে যে ফাতিহা দিয়ে নামাজ পড়াইছিলাম, আমার বাবার আগর মুসলমান হলেও পড়াইছিলাম, আমার জন্মের আগর মুসলমান হলেও সূরা ফাতিহা দিয়ে শুরু করলাম। আই যুবতী সূরা ফাতিহা দিয়ে ইমাম সাহেব নামাজ পড়াই, কিয়ামত পর্যন্ত পড়াইয়া যাইবা, ঠিক কিনা? বুড়া লাগে এর লাগি কালামুল্লাহ শরীফ শিখিতাম। আমার ফুয়া একটু কালামুল্লাহ শরীফের হাফিজ বানাইতাম, কালামুল্লাহ শরীফের আলিম বানাইতাম। খেলে ও খামল লাগিয়া ও খাম আপনি মারা যাওয়ার পরে সবচাইতে বেহতরিন খাম লাগে জনতার নামাজ। ফুয়ায় যদি বাপরে জনতার নামাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া হাওলা করিয়া থইয়া যায়, ও মনে করিয়া বাদে যদি খালি কইলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও মনে করলে আর সাকসেসফুল হইছো, মানে কিয়ামত পর্যন্ত জান্নাতে গেলা। খুব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর দূরে করে কই সুবহানাল্লাহ। এর লাগি ফাইন আমি প্রায় জায়গা তো কই হরুতা মানুষ বানাও, আওলাদ মানুষ বানাও। আপনার জীবনে বুড়া হইতো না, বুড়ি হইতো না, চোখ লাল করে চাইতো না, হইব আমার ফাদার, আমার মাদার, আমার বাবা, আমার মা। সকালবেলা উঠিয়া গুড মর্নিং ড্যাডি কেন হইতো না, হইব আসসালামু আলাইকুম আব্বাজান, আপনি কি ভালো আছেন? সুন্দর হয়ে এখানে এটা কোরআন ওরকম আন্না তো হইবে গুড মর্নিং, তুমি দিকার খবর কেমন আছে? ভাই ফাইন, কিতা ফাইন রে, কত টাকা ভাই কিচ্ছু এর লাগে হরুতারে শিখাই না। আপনি সালাম ঘুম থেকে উঠার বাদেও আপনার রুমে যান, আব্বা যান কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনি লগে লগে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ শুকুর ভালো না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটার নাম শুক্রিয়া। আর আপনি যদি আল্লাহর শুকুর আমি ভালো, তাহলে আল্লাহর শুকুর আদায় হলো না। বুঝতে পেরেছেন কথাটুকু? এর লাগিয়া আপনি ফুয়েন মানুষ বানাই, হ্যাঁ দোল দিতা ফুয়েন তোরে বালা কথা সম্পদ বানাইয়া তুইয়া যাইতো, তো ইরা সম্পদ থই না জানি দেখুন আপনার খবর তুই খালি বাধা মাটামাটি হবে, ইরা খতরান বেজান। এর লাগিয়া হরুতা মানুষ নবী যে ফরমান কোন আওলাদে সকরাতে মউতের সময়, দুনিয়ার জমিনের মধ্যে যদি সকরাতে মউতের সময় যখন তোমার ফাউলটা কিরিয়া করতো না গলা পর্যন্ত শ্বাস বন্ধ হয়ে যাব, দম বন্ধ হয়ে যাব গিয়া, শুধু আইসটাই সরবা মসজিদের মেসাবে তারা বইয়া তিলাওয়াত করবা, মানুষে খতমে ইউনুস করবা, খতমে শিবা করবা, মানুষে কালামুল্লাহ শরীফ খতম করবা, মানুষে খতমে খাতি গান করবা। যখন ফরিয়া কোনো লাভ হইতো না, তোমার ফুয়া যদি সূরা ইয়াসিন তিলাওয়াত জানে সহিহ শুদ্ধ করিয়া, আউরি দাউরি তিলাওয়াত না সহিহ শুদ্ধ করিয়া, লম্বা বাট্টি ঠিক করিয়া তিলাওয়াত করিয়া, তোমার খানোর দ্বারখানো গিয়া যদি ইয়াসিন তিলাওয়াত করিয়া, তোমার ছেলেটা যদি দোয়া করিয়া হয় আল্লাহ আমার বাবা এত কষ্ট করতে দয়াল, তোমার নবী কইছেন ইয়াসিন তিলাওয়াত করিয়া দোয়া করলে তুমি মানুষের সকরাতে মুত্তাকি হেফাজত করো। আমি আওলাদে দোয়া করিয়ার আমার বাবার কষ্ট দেখি সহ্য করতাম ফারিয়ার না, একমাত্র তুমি সাহায্য করি। আমি দোয়া করিয়ার আমার বাবার সকরাতে মুত্তাকি হেফাজত করো, আর ইমানের সহিত তুমি তাকে বিদায় খান্তা দেওয়াও। হে সন্তান, যখন এই দোয়া খান্তা তুমি করবা, আল্লাহ তোমার দোয়ারে 100% কবুল করিয়া তোমার বাবার ইমানের সহিত তুমি তাকে বিদায় দেওয়াইবা। হই সুবহানাল্লাহ। এর লাগি হরুতা তিলাওয়াত কিতা গোসল দেওয়ানি জানতা। এখন পর্যন্ত মসজিদের ইমাম হলে, মাদ্রাসার হুজুর হলে দেখবা প্রায় জায়গাত মরলে যাই গিয়া ভাগল হয়ে যায়, নেশা বাবা বা কিতা হইছে আমার অমুক কেসর জমি থাকি আপনি গোসল খান্তা দেবা খোয়া। ও হুজুরে যা করতা রাত ঠান্ডার বাদে কোমর থেকে ভালো হইতে ভাবছা না গেলেও তো চাকরি দেখবো কি সকালে ইয়ার ওর তো গেলাম হে বেটা ওলা বুয়া খালি
আন্না মোবাইল লইয়া বুয়াতার নাক বুয়া হারাইতে ইয়ার হিক হইয়া যা আর মসজিদের মেসাবে ঠান্ডার মাঝে গোসল দেওয়াইতে ওগুলা অবস্থা এখনো আছেন এর লাগিয়া প্রতিজন মানুষ আল্লাহ হরুতা মানুষ বানাই তুমি আগে হয়েছি কারখানার দিবা ফ্যাক্টরি আউরি ফ্যাক্টরি মাদ্রাসার দিবা এখান থেকে বালা আলিমহল যদি জন্ম হয় আপনার সুনাম আপনার গৌরব আপনার অহংকার আপনি মারা যাওয়ার বাদে যখন জনতার নামাজ পড়ার আপন খেয়ে আসেননি জিও এই মসজিদর ছেলে এই মসজিদর একটা ছেলে পুরানে হাফিজ আছে বাস আলহামদুলিল্লাহ আমার আমার কবরদা একটা কি সৌভাগ্য আর কিতাও আমার ছেলে আমার জনতা করে কবর দাফন করে শত শত মানুষে করে আল্লাহ এর বাদেও বানাই না মাস্টার ইঞ্জিনিয়ার টিকি বাবু বানাইয়া ফুল স্টাইল শার্ট প্যান্ট লাগাইয়া গিয়ে ইমামতি করতে পারত সুন্নতি লেবাস এর লাগিয়া হরুতা মানুষ বানাইব তো ইনশাআল্লাহ আর দূরে করে ইনশাআল্লাহ হরুতা মানুষ ও মাদ্রাসার আশপাশ যারা আসো সারা ইতারে মায়া করিও মহব্বত করিও ইনা বহুত হরুতা এতিম আসো ইতার বাপ নাই মা নাই ইতার খবর লই মাদ্রাসার হুজুর লোকে মহব্বত লাগাইবা 2 নম্বরে আমরা প্রতিজন মানুষে সদকা করে আপনি সরিয়া করতাম আমার ভাই টাইম বাক্কা হইদার কে মানুষ আস্তে আস্তে কবিতা ঠান্ডা পড়িদার বুঝবাইয়া লাস্ট টাইম তো আগে আইলে হল বাই দইল এর লাগিয়া প্রতিজন মানুষে হরুতারে দেলা দিনদার বানানি যায় ইমানদার বানাই যায় 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আর মুমিনের 2 নম্বর সিফত মানুষের লোকে কথাবার্তা করতে শান্তি ভদ্র নম্রতার সহিত আর ফয়লা সালাম দেয় এর লাগি দেন আগে সালাম দেয় এই অহংকার মুক্ত সেই আগে সালাম দেয় এই অহংকার মুক্ত দেন আগে সালাম দিও বেটিরে আগে সালাম দিও জাহিদ আছে তোমার বউরে তুমি সালাম দিথায় বউরে সালাম দেওয়া সুন্নত সালাম আগে দিও বউরে হরি হৌরে তোমার জামাইরে সালাম দিও এতে বাড়ুয়া বাড়ুনি হইতা না সুন্নত দেয় বাদ পূজা গেছে এর লাগে প্রতিজন মানুষে আপনারা সালামকুর প্রচলন করেন পুরুষে পুরুষে আর নারীয়ে নারীরে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষরে দুনিয়ার তেলা দিনদার বানাই ওলা আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ